নমস্কার। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আগের দিন আমি বিস্তারিত আলোচনা করেছি 17 নম্বর শ্লোক নিয়ে। কি ছিল সেটাই? অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে এই যে আত্মা, এসেন্স অফ এভরিওয়ান, প্রত্যেকের ভেতরে যে মূল সত্তাটা, সেই সত্তাটা অবিনাশী। দেহ বধ হলেও সেই আত্মা কখনো বধ হয় না। সেই তাকে কেউ কখনো হত্যা করতে পারে না। এই পর্যন্ত ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, আর সেই বোঝানোটা চলছে। এর পরবর্তী শ্লোক 18 থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। 18 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন অর্জুনকে, বলছেন অন্তবন্ত ইমে দেহা নিত্যশোক্তা শরীরিণঃ অনাশীন অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। মানে এইবার এতক্ষণ পরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করো। কেন? এই যুদ্ধস্য তস্মাৎ মানে সেই জন্য তুমি যুদ্ধে প্রবৃত্ত হও। এই যে যুদ্ধে প্রবৃত্ত হওয়া, এই কথাটা বলা আগে উনি বলছেন যে কি অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরিণঃ অনাশীন অপ্রমেয়স্য। বলছেন এই অন্তবন্ত অর্থাৎ এই যে দেহ, সেই দেহ তার শেষ আছে। আর দেহের ভেতরে যে সেই আত্মা আছে, সেই আত্মা কিন্তু তার শেষ নেই। দেহের শেষ আছে। অনাশীন অপ্রমেয়স্য মানে সেই আত্মা হলো নাশরহিত। whereas সেই দেহ যা দিয়ে আত্মার প্রকাশ, সেই দেহ হচ্ছে বিনাশশীল। সেই দেহের ভেতরে যে জীবাত্মা রয়েছে, সেই জীবাত্মা হচ্ছে বিনাশহীন, অনাশীন, নাশরহিত। আর কি বলছেন? অপ্রমেয়স্য। অপ্রমেয় শব্দটার অর্থ কি? যা ধরা ছোঁয়ার বাইরে। ধরা ছোঁয়া মানে আমাদের যে জ্ঞান আমরা যা অর্জন করি, আমরা তো 5টি ইন্দ্রিয়ের ভেতর দিয়ে অর্জন করি। আমাদের গন্ধ, স্বাদ, স্পর্শ, দর্শন, শ্রবণ, এই কোনো ইন্দ্রিয় দিয়েই আমরা কিন্তু নিজের অস্তিত্বকে আমরা বুঝতে পারি না। নিজের অস্তিত্ব সবকিছুর ধরা ছোঁয়ার বাইরে, এর ভেতরে রয়েছে সেই আমার অস্তিত্ব। তার জন্য বলছেন যে সেই যে অস্তিত্ব, সেই অস্তিত্ব হলো অপ্রমেয়, অর্থাৎ ধরা ছোঁয়ার বাইরে। ভগবান বলছেন যে এই দেহ শেষ আছে, কিন্তু দেহটাই আমি নই। আসল সত্তা হলো তার ভেতরে যে অবিনাশী আত্মা আছে। যে কথা এর আগেও বলেছেন অবিনাশী তু তদ্বিদ্ধি, একই কথা ভগবান নানান রকম ভাবে অর্জুনকে বোঝাচ্ছেন। এবারেও তাই অর্জুনকে বলছেন যে দেখো, যে আসল সত্তা তাকে ঝট করে বোঝা যায় না। তাকে আমাদের ইন্দ্রিয়, এই জ্ঞানেন্দ্রিয়গুলো দিয়ে তাকে ধরা যায় না, কিন্তু সেটি আছে। সেটি বিনাশশীল। এই যে নিজের দেহ, মন, বুদ্ধি, এই যে আমাদের আইডেন্টিটি, যে আইডেন্টিটি দিয়ে আমাদের জগতের কাছে পরিচয়, তার থেকে আমার সত্তাটি যে আলাদা সত্তা, সেইটা ভগবান অর্জুনকে বারবার বোঝাচ্ছেন। কেননা অর্জুন বলেছিল যে যাদের সঙ্গে যুদ্ধ করব তারা আমার আত্মীয়, তারা আমার গুরুজন, তাদের দ্বারা আমি উপকৃত। তারা যদি না থাকে তাহলে সমাজ সংসার কি করে চলবে? আমি এই সুখ কাদের নিয়ে ভোগ করব? অর্থাৎ যা কিছু এই যে ইকুয়েশন, রিলেশনশিপ, সেটা কিন্তু এই বাইরের আইডেন্টিটিগুলোর উপরে। বাইরের আইডেন্টিটিগুলোই আমাদের সত্তা নয়, আসল সত্তা ভেতরে। আমরা এই জিনিসটা খুব ভালোভাবে পাই কেন উপনিষদে। কেন উপনিষদে আমরা যদি যাই, সেখানে ঋষি শিষ্যরা
তার গুরু মাস্টার ঋষিকে প্রশ্ন করেছিলেন, খুব অপূর্ব প্রশ্ন, খুব ফান্ডামেন্টাল কোশ্চেন। সেই ফান্ডামেন্টাল কোশ্চেনটা এরকম, সেই কোশ্চেনটা কেন উপনিষদে শুরুই হয়েছে সেইভাবে। কেন উপনিষদে সেই ঋষি শিষ্য ঋষি গুরুকে প্রশ্ন করছেন, বলছেন, কেনে শীতম পততি প্রসীতং মনঃ, কেন প্রাণঃ প্রথম প্রীতি যুক্তঃ, কেনে শীতাম বাচমিমাং বদন্তি, চক্ষু শ্রোত্রং ক উ দেব জুনক্তি। প্রশ্নটা একেবারে শিশুর মতো প্রশ্ন। ঋষি শিষ্যরা তাদের মাস্টার গুরু ঋষিকে প্রশ্ন করছেন, বলছেন যে এই যে মন, এই মন তো চঞ্চল। হ্যাঁ, কি করে মন চঞ্চল হয়? কেন আমাদের এই ব্যবহারিক জগতে আমরা যা কিছু দেখি, যে কোনো একটি স্থির বস্তু, কোনো একটি বস্তু, তাকে যদি মুভমেন্ট করানো হয়, তাকে যদি তার গতিশীল করাতে হয়, স্থির জায়গা থেকে অস্থির করতে হয়, তাহলে শক্তির প্রয়োজন। যে কোনো জিনিস, যেমন ধরুন একটা পেন্সিল আমি টেবিলের উপরে রাখলাম, পেন্সিলটাকে যদি সরতে হয়, তাহলে পেন্সিলের উপরে একটি শক্তির প্রয়োজন, শক্তি প্রয়োগ করার প্রয়োজন। গাছের পাতা স্থির হয়ে আছে, একটু বাতাস এলে পাতাটা তোলে। তাই ঋষি পুরুষ বলছেন, তাহলে আমাদের মনটা একটা বস্তু, কিন্তু সেই বস্তুটা সবসময় চলছে। কে চালাচ্ছে সেই মনকে? সেই মনটাকে কে পরিচালিত করছে? কে উৎসাহিত করছে, অনুপ্রাণিত করছে চঞ্চল হওয়ার জন্য? কে শক্তি প্রয়োগ করছে? বলছেন, কেন প্রাণঃ প্রথম প্রীতি যুক্তঃ। এই যে প্রাণ শক্তি, আমাদের যে শক্তি প্রকাশ করছে, এটাকে কে? এই হাত পাকে নিজে নিজে চলছে? যা শক্তি আমরা বসেছি, কে করছে? কে এর পেছনে আছে? কে একে চালাচ্ছে? কেনে শীতাম বাচমিমাং বদন্তি। বলছেন, আমরা যে কথা বলি, এ কি ঠোঁট কথা বলে? জিহ্বা কথা বলে? কি কথা বলে? কি করে কথা বলে সেটা? বলছেন, চক্ষু শ্রোত্রং ক উ দেব জুনক্তি। কোন শক্তি? এই চোখ কি নিজে নিজে দেখে? চোখ কি করে দেখে? কান কি নিজে নিজে শোনে? এইসব প্রশ্ন, অ্যাবসলিউট ফান্ডামেন্টাল প্রশ্ন। এইসব প্রশ্নগুলো ঋষি ছাত্র, ঋষি শিষ্য গুরুকে করছেন। গুরু তার অপূর্ব উত্তর দিচ্ছেন, কাব্যময় উত্তর। সেই উত্তরটা কি? গুরু বলছেন, শ্রোত্রস্য শ্রোত্রং মনস মন যদ বাচঃ বাচম স উ প্রাণস্য প্রাণঃ চক্ষুষ্য চক্ষুর অতিমুচ্চ ধীরা পেত্তাস মাল্যকা অমৃতা ভবন্তি। গুরু তার কি উত্তর দিচ্ছেন? গুরু বলছেন, এই যে দেখো, শ্রোত্রস্য শ্রোত্রং, এই যে কান শুনছে, কানেরও একটা কান আছে, অর্থাৎ অন্তর্নিহিত একটা সত্তা আছে। গুরু সেই কথা বলছেন। গুরু বলছেন যে আমরা বাইরে থেকে যে আইডেন্টিটি গুলিকে দেখি, যে শক্তিগুলিকে যে দেখি, যে রূপকে দেখি, সবার পেছনে একটি অন্তর্নিহিত সত্তা আছে। সেই জন্য কাব্যিক ভাবে বলছেন, শ্রোত্রস্য শ্রোত্রং, কানেরও কান আছে, মনস্য মন, মনেরও ভেতরে একটা অন্তর্নিহিত মন আছে। যদ বাচঃ বাচম, এই যে কথা বলছি, জিহ্বা ঠোঁট, তার ভেতরে একটা অন্তর্নিহিত শক্তি আছে, সেই কথা বলছে। জিহ্বা ঠোঁট কথা বলে না। বলছেন, স উ প্রাণস্য প্রাণঃ, অর্থাৎ এই যে প্রাণ শক্তির প্রকাশ আমরা হস্ত পদ বিভিন্ন কর্মেন্দ্রিয় দিয়ে যা আমরা করি, বলছেন সেইগুলোই প্রাণ নয়, সেইগুলোই শক্তি নয়, তার ভেতরে অন্তর্নিহিত শক্তি আছে। বলছেন, চক্ষুষ্য চক্ষু, এই চোখ, চোখের ভেতরে অন্তর্নিহিত চোখ আছে। কি বলছেন? মানে বাইরে থেকে আমরা যা দেখছি তাকেই আমরা নিজের আইডেন্টিটি বলে মনে করছি আমি তাই, কিন্তু সত্যিকারের আমি তাই নয়। এর ভেতরে এক অন্তর্নিহিত শক্তি আছে। সেই শক্তিকে উনি কি বলছেন? বলছেন, অতিমুচ্চ ধীরাহা পেত্তাস মাল্যকাদ অমৃতা ভবন্তি। জ্ঞানী যিনি,
সেই জ্ঞানী ব্যক্তি জানেন যে এর ভেতরে সেই অন্তঃসত্ত্বা আছে, তাই সব কাজ করে, সেইটি হলো আসল সত্তা। এবং সেইটা জেনে সেই জ্ঞানী ব্যক্তির কি হয়, বলছেন তিত্তাস মাল্যকাদ অমৃতা ভবন্তি, অর্থাৎ এই দেহবুদ্ধি যখন চলে যায়, এখানে লিটারাল মিনিং হচ্ছে প্রেত লোকে গেলে, কিন্তু তা নয়, সত্যি কথা, এর প্রকৃত অর্থ হচ্ছে দেহ বুদ্ধি অতীত হলে তখন সে কি করে, তখন সে বুঝতে পারে তার আসল সত্তাকে, এবং সেই আসল সত্তাই হলো সেই অবিনাশী, সেই অনাসীন অপ্রমেয়। বলছেন সেই সত্তাকে জানলে অমৃতা ভবন্তি, অর্থাৎ প্রকৃত সত্যকে জানা যায়, সুখ দুঃখের অতীত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে সেই সত্তাটির কথা বলছেন, যেটা আমরা কেন উপনিষদে ঋষি এবং তার শিষ্যদের সংলাপের ভেতরে জানতে পারি, যে বাইরে থেকে আমরা নিজেদের আলাদা আলাদা সত্তা বলে মনে করি, আসলে এর ভেতরে রয়েছে এক অপ্রমেয় অনাসীন সত্তা। সেই সত্তা তার অবিনাশী, সেই সত্তাকে বিনাশ করা যায় না। সেইটা আমরা এর আগের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এখানেও তাই বলছেন যে অর্জুন দেখো, এই শরীরই নাহা, অর্থাৎ শরীরের ভেতরে যার শরীরই নাহা, ওই যে কেন উপনিষদে ঋষি পুরুষ বলছেন শ্রোত্রস্য শ্রোত্রাং মনস্য মন, সবার ভেতরে যে সত্তাটা রয়েছে সেই সত্তা হচ্ছে শরীরই নাহা, সেই জীবাত্মা, সেই যে সোল, সেই আত্মা হলো নাশরহিত, এবং আমাদের ইন্দ্রিয় দ্বারা তাকে বোঝা যায় না, তাকে বোঝা যায় চেতনা দিয়ে, তাকে চেতনাকে জানতে হয়। সেই জন্য ভগবান এবার অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যে যুদ্ধ করবে না বলে যে কথা বলছিলে, সেগুলো কোনো কারণ নয়। ইউ ক্যানট কিল এনিবডি, নোবডি ক্যান বি কিল্ড ইন দেয়ার এসেন্স। সুতরাং তুমি তস্মাৎ যুদ্ধস্য ভারত, বলছেন হে ভারত, হে ভরতবংশের শ্রেষ্ঠ বীর, তুমি সুতরাং যুদ্ধ করো, অর্থাৎ কর্মে প্রবৃত্ত হও। তুমি যে যুক্তিগুলো দিচ্ছিলে সেই যুক্তিগুলো দিয়ে কর্ম ত্যাগ করা উচিত নয় বলে এই 18 নম্বর শ্লোকে ভগবান সেই আত্মার কথাটাই আবার বললেন। সেইটাই বলে চলেছেন ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, কত রকম ভাবে বোঝাচ্ছেন, কত আঙ্গিক দিয়ে বোঝাচ্ছেন। এরপরে 19 নম্বর শ্লোকে এই কথাটাকে আবার উনি বলছেন, রিটারেট করছেন, বলছেন ইনং ব্যক্তি হন্তারং যশ্চৈনং মন্নতে হতম উভৌ তৌন বিজানীত নায়ং হন্তি নহন্নতি। এই আগের শ্লোকে যে কথাটা বললেন, যে সবকিছুর ভেতরে সেই আসল সত্তা রয়েছে, যে সত্তা অবিনাশী, অবিনাশী সেই সত্তা, সেই অপ্রমেয় অবিনাশী সেই সত্তা, বলছেন জয়নং ব্যক্তি হন্তার। এখন কেউ যদি মনে করে সেই সত্তাকে আমি হত্যাকারী, যশ্চৈনং মন্নতে হতম, আর যদি কেউ মনে করে যে আমার সেই সত্তা হত হচ্ছে, তাহলে কি ভগবান বলছেন উভৌ তৌন বিজানিত, তাদের দুজনের কেউই জানে না। যে ভাবছে যে আই এম কিলিং সামবডি, হি ডাজ নট নো দ্যাট হি ক্যান কিল এনিবডি, হি ক্যানট কিল এনিবডি, হি ডাজ নট নো দ্যাট হি ক্যানট কিল এনিবডি। আর যে হত হচ্ছে, সে যে ভাবছে যে না আমি হত হচ্ছি, ভগবান বলছেন দুজনের কেউই সত্য জানে না। কেন সত্য জানে না? কেন তারা ওই বাইরের সত্তাটাকেই আসল সত্তা বলে মনে করছে, বাইরের সত্তাটাকে আসল সত্তা বলে মনে করছে। সেই জন্য তারা ভাবছে যে সেইটাই হত হচ্ছে, সেইটা হত হলে তারা হত হচ্ছে না। আমাদের ইন্ডিভিজুয়াল এন্টিটি, ব্যক্তিগত যে আত্মসত্তা, আত্মবোধ, সেটি একটি স্বতন্ত্র সত্তা। এই সত্যটাই এই ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায়ে বিস্তারিত ভাবে বলেছেন, এবং এই হলো এক মহাসত্য,
ভারতীয় দর্শনের, সনাতন সংস্কৃতির এই মহান সত্য, এই সত্যটাকে আমরা যদি বুঝতে পারি, এই সত্যটা বুঝতে পারলে আমাদের জীবনে বহু দুঃখ চলে যায়, যে আমরা কেউ এই জন্ম থেকে এই মৃত্যু পর্যন্ত এইটুকু সময়ের জন্য আমরা নই। আমরা প্রত্যেকেই এক শাশ্বত সত্তা। আমাদের এই জন্ম থেকে মৃত্যু, এই যে একটি বিশেষ দেহ, মন, বুদ্ধি নিয়ে আমাদের যে এই প্রকাশ, এইটা একটা সাময়িক প্রকাশ। এই প্রকাশটা অত্যন্ত সাময়িক প্রকাশ। এই প্রকাশটা আসল সত্যের উপরে নিয়োজিত সত্তা। সুতরাং এই প্রকাশটি যখন নষ্ট হচ্ছে, ডিস্ট্রয় হচ্ছে, তখন আমরা কিন্তু আসল সত্যটা নষ্ট হচ্ছে না, আমরা আমাদের সত্তাতে থেকে যাচ্ছি। তার জন্য ভগবান বলছেন, জয়িনং ব্যক্তি হন্তারং যশ্চৈনং মন্নতে হতম উভৌ তৌন বিজানি নায়ং হন্তি নহন্নতে। উনি বলছেন, ডিক্লেয়ার করছেন একটা সত্যকে, যে দুজনের কেউই জানে না। যে হত্যাকারী সে ভাবছে যে আমি হত্যা করছি, আর যে হত হচ্ছে সে ভাবছে যে আমি মৃত হলাম। দুজনেই জানে না, সত্যকে জানে না তারা। তারপরে কি বলছেন 20 নম্বর শ্লোকে? 20 নম্বর শ্লোক এক মহান শ্লোক। হাজার হাজার বছর ধরে মানুষকে এই শ্লোক সান্ত্বনা দিয়ে এসেছে। এই গভীর সত্য আমাদের জীবনের এক অত্যন্ত বেদনাদায়ক মুহূর্তে, যখন আমরা প্রিয়জনকে হারাই যখন, তখন তারা চলে যায়, চিরকালের জন্য চলে যায়। কিন্তু তারা কি সত্যি চলে যায়? তারা থাকে, তাদের যে বাইরের প্রকাশ সেইটা চলে যায়। সেই কথা ভগবান এখানে বলছেন, যে 20 নম্বর শ্লোকে বলছেন, নজায়তি ম্রিয়তি বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বত অয়ং পুরাণো নহন্যতে হন্যমানে শরীরে। এই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, অর্জুন, এই এতক্ষণ ধরে তোমাকে যা যা বলছি তার আসল সত্য হচ্ছে এই যে আত্মা, সেই আত্মার জন্ম নেই। ন জায়তে, জন্ম নেই। জন্ম যদি না থাকে, মৃত্যু নেই। ভগবান এরপরে একটা অসাধারণ শ্লোক বলেছেন, সেটাও সবাই জানেন, আমরা আসবো, বিস্তারিত আলোচনা করবো সেটাই। শুধু এই প্রসঙ্গে একটুখানি বলে নি। সেখানে বলেছেন, জাতস্যই ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য। অর্থাৎ যে জন্মায় তার মৃত্যু হয়, যে মরে সে আবার জন্মায়। এখানে বলছেন নজায়তে ম্রিয়তে, অর্থাৎ নজায়তে ন ম্রিয়তে, অর্থাৎ এই জন্মায় না। এই আত্মা চিরকালীন, এই আত্মা। সুতরাং এর কোনো মৃত্যু নেই, আত্মার কোনো মৃত্যু নেই। কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, মানে এরকম না যে একবার আবার সৃষ্টি হয়ে সে আবার সত্তাবান হয়ে উঠল, তাও নয়। কারণ সে তো রয়েছে, চিরকালের জন্য রয়েছে, সে নতুন করেও সৃষ্টি হয় না। বলছেন অজো নিত্যঃ, অর্থাৎ সেই একই কথা, নজায়তে যা অজ তাই, অর্থাৎ তার জন্ম রহিত। নজায়তে জন্ম হয় না, অজ মানেও জন্ম রহিত, তার জন্ম নেই। নিত্য মানে চিরকাল, অর্থাৎ চিরকাল কি? এই কবে সময়ের সৃষ্টি হয়েছিল, আমরা বলি টাইম অ্যান্ড স্পেস ওয়ার ক্রিয়েটেড টুগেদার। টাইম অ্যান্ড স্পেস সত্যি একসাথে সৃষ্টি হয়। একসাথে যে সৃষ্টি হয় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা পরে করব। আমরা যখন উপনিষদে আলোচনা করছি, আপনারা জানেন ঈশোপনিষদে আলোচনা করছি, পরে আমরা এক এক করি। যখন মান্ডক্য উপনিষদে আসবো, তখন আমরা এই জায়গাটাতে আসবো যে টাইম অ্যান্ড স্পেস নিয়ে আলোচনা আছে, সেখানে চেতনার বিভিন্ন স্তর নিয়ে আলোচনা আছে। এই টাইম অ্যান্ড স্পেস একসঙ্গে হয়,
যখন এই নিত্য অর্থাৎ এই চিরকালীন চিরকালীন সময়েও যেমন আমরা বলি সৃষ্টি হয়নি, অর্থাৎ সময় এবং ক্ষেত্র একই সঙ্গে এসেছে, তখন থেকে এই আত্মা রয়ে গেছে। অর্থাৎ আত্মাও যখন সৃষ্টি, সময়েরও তখন সৃষ্টি। ট্রুলি স্পিকিং সৃষ্টি হয়নি, অনন্তকাল ধরে চলছে। বলছেন নিত্য শাশ্বত, বলছেন নিত্য শাশ্বত অয়ং পুরাণ, মানে এই আত্মা চিরকালীন, শাশ্বত, অর্থাৎ তার কোনো পরিবর্তন কোথাও নেই। পুরাণ মানে অনাদি, অনন্ত। পুরাণ নহন্যতে হন্যমানে শরীরে, মানে এই শরীর নহন্যতে হন্যমানে শরীরে, এই শরীর যার ভেতর দিয়ে আত্মার প্রকাশ, সেই প্রকাশিত আত্মার প্রকাশ কিভাবে? শরীর মন বুদ্ধি দিয়ে হয়, মাইন্ড, বডি মাইন্ড ইন্টালেক্ট, এই দিয়েই আত্মার প্রকাশ হয়। এই প্রকাশের মাধ্যমগুলি হন্যতে হন্যমানে শরীরে, এই প্রকাশের মাধ্যমগুলি হত হলেও এর ভেতরে যিনি থাকেন, যাকে প্রকাশ করা হচ্ছে এই মাধ্যমগুলির দ্বারা, সেটি কিন্তু কখনো নষ্ট হয় না, সেটি থেকে যে মাধ্যমগুলি, ধরুন এই ইলেকট্রিক বাল্ব জ্বলছে, ইলেকট্রিক বাল্ব জ্বলছে, সেই ইলেকট্রিক বাল্বটাকে যদি নষ্ট করে দিই, তাহলে ইলেকট্রিসিটিটা কি নষ্ট হলো? নষ্ট হলো না, তার যে প্রকাশ, সেই প্রকাশটা নষ্ট হলো। ভগবান বলছেন এখানে যে নহন্যতে হন্যমানে শরীরে, অর্থাৎ এই যে মাধ্যমগুলির দ্বারা সেই আত্মার প্রকাশ, সেই মাধ্যমগুলি হত হতে পারে, মাধ্যমগুলি তো হত হবেই, কেননা যা সৃষ্টি হয় তার ধ্বংস হয়, কিন্তু এই আত্মা হলো অজ, নিত্য, শাশ্বত, পুরাণ। ভগবান কতগুলি বিশেষণ ব্যবহার করেছেন আত্মাকে ব্যাখ্যা করার জন্য। আসলে এই আত্মাকে ঠিক ব্যাখ্যা করা যায় না, সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। কেন ব্যাখ্যা করা যায় না, আমরা আরো যখন আলোচনা করব আমরা জানবো যে এই আত্মাই হচ্ছে জীবাত্মা আর পরমাত্মা, আসলে কোনো তফাৎ নেই। এই জীবাত্মাও অনন্ত অসীম, যা কিছু ইনফিনাইট, যা কিছু অসীম, তাকে সসীম মাধ্যম দিয়ে ব্যাখ্যা করা সঠিকভাবে যায় না। কিন্তু তবু তো আমাদের বুঝতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বিং দ্য গ্রেটেস্ট টিচার, উনি তার মোস্ট লার্নেড স্টুডেন্ট অর্জুনকে সেখানে বোঝাচ্ছেন, তাই বিভিন্ন বিশেষণ ব্যবহার করে বোঝাবার চেষ্টা করছেন যে এই আত্মা হলো অজ, নিত্য, শাশ্বত, পুরাণ, চিরকালীন, তার কখনো সৃষ্টি হয়নি, তার সৃষ্টি হতে পারে না, কেন? সেটা চিরকালীন, শাশ্বত এবং পুরানো। কিন্তু সেই শাশ্বত, পুরানো, অনাদি, অবিনাশী আত্মা যে, সেই আত্মার প্রকাশ হচ্ছে কিন্তু এই বিনাশশীল মাধ্যমের দ্বারা। এই শরীর, দেহ, মন হচ্ছে বিনাশশীল। যখন শরীর, দেহ, মন হন্যতে শরীরে, সেই শরীর, দেহ, মন যখন হত হয়, তখন কিন্তু সেই আত্মা হত হয় না। সেই ইউনিট হিসেবে, চেতনার একটি বিশেষ ইউনিট, একটি অংশ হিসেবে সে কিন্তু চিরকালীন। সুতরাং অর্জুনকে উনি ইনডাইরেক্টলি বলছেন যে অর্জুন, কাউকে তুমি এখানে হত্যা করতে পারো না, তুমি দুঃখ পেও না যে ভীষ্ম হত হচ্ছে বা কর্ণ হত হচ্ছে বা দুর্যোধন হত হচ্ছে। তাদের মূল সত্তাগুলো চিরকালীন, যেমন তোমার সত্তাও চিরকালীন, তাদের সত্তাও চিরকালীন। এই পর্যন্ত ভগবান এই 20 নম্বর শ্লোকে বলেছেন। এর পরবর্তী যে শ্লোকগুলি আছে সেগুলিতেও এই একই দর্শন তত্ত্ব, মূল তত্ত্ব, মূল সত্য জীবনের, তারই অনেক বিস্তারিত আলোচনা ভগবান করেছেন। আমরা পরের পর্যায়ে 21 নম্বর শ্লোক থেকে আলোচনাটা আবার বিস্তারিতভাবে করব। নমস্কার।